আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। একটি পরীক্ষা, একটি সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন শহর। রাজপথে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীরা, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ, শিক্ষা বোর্ড ঘেরাও, জাতীয় সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের লাঠিচার্জ, সব মিলিয়ে দেশের শিক্ষা অঙ্গনে তৈরি হয়েছে একটি নতুন সংকট। কিন্তু প্রশ্ন হলো, এই পরিস্থিতির জন্য দায়ী কে? দুর্যোগের মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কি সঠিক ছিল? প্রশ্নপত্রে ভুল এলো কিভাবে? আর শিক্ষার্থীদের ৩ দফার দাবি সেগুলো কতটা যৌক্তিক? আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা বিশ্লেষণ করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনা শুরু কোথা থেকে? ঘটনার সূত্রপাত হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে। দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বন্যা, জলাবদ্ধতার কারণে হাজারো শিক্ষার্থী চরম ভোগান্তির মধ্যে পড়ে। কেউ সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি, কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কোথাও আবার নৌকাই ছিল একমাত্র ভরসা। এই বাস্তবতার মধ্যে নির্ধারিত সময়ে পরীক্ষায় অনুষ্ঠিত হওয়া ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। এরপর সে ক্ষোভ রূপ নেয় আন্দোলনে। শিক্ষার্থীদের ৩ দফা দাবি। আন্দোলনরত শিক্ষার্থীরা মূলত ৩টি দাবি সামনে আনেন। প্রথম দাবি, দুর্যোগের কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দাবি, বন্যা ও জলাবদ্ধতা পুরোপুরি না কমা পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। তৃতীয় এবং সবচেয়ে আলোচিত দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষার্থীদের ভাষ্য, এই সংকট মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ হওয়ার দায় শিক্ষা মন্ত্রণালয়কেই নিতে হবে। কিভাবে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন? মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। ধীরে ধীরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সেখানে যোগ দেন। এক পর্যায়ে সড়ক অবরোধ করা হয়। ফলে ওই এলাকার যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় বোর্ডের সামনে অবস্থান নেন। সেখানে চলে স্লোগান, প্রতিবাদ এবং দাবি আদায়ের আহ্বান। এরপরে আন্দোলনের সবচেয়ে আলোচিত ও যে অংশটি ঘটে সেটি হলো জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সংসদ ভবনের সামনে আসলে কি ঘটেছিল? সন্ধ্যার দিকে শত শত শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেন। সে সময় সংসদের অধিবেশন চলছিল। বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করেন। এক পর্যায়ে কয়েকজন আন্দোলনকারী সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং সরে যেতে অনুরোধ জানায়, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। এরপর কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করেন। পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের সংসদের প্রধান ফটক এলাকায় সরিয়ে দেন। পরবর্তীতে এই এলাকার যানজট আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে। শিক্ষামন্ত্রী কি বলেছিলেন? একদিকে একই দিনে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ.ন.ম আহসানুল হক মিনুল পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কিছু কথা বলেন এবং তিনি স্বীকার করেন যে পদার্থবিজ্ঞান পরীক্ষায় ৬ এবং ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। তিনি ঘোষণা দেন এই প্রশ্নগুলোর জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নাম্বার দিয়ে দেওয়া হবে। এছাড়া যেসব কেন্দ্রে প্রশ্ন সংক্রান্ত সমস্যা হয়েছে প্রয়োজনে সেখানে পুনরায় পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী আবহাওয়া স্বাভাবিক হবে বলেই পরীক্ষা স্থগিত করা হয়নি। সর্বশেষ তিনি শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে পড়াশোনার দিকে ফিরিয়ে যাওয়ার আহ্বান করেছেন। কেন এত ক্ষোভ? শুধু প্রশ্ন ভুলই কি বড় কথা? অনেক শিক্ষার্থী মনে করেন সমস্যাটি আরো গভীর। তাদের মতে সব পরীক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়নি। দুর্যোগ ক্ষতিগ্রস্ত এলাকায় অঞ্চলগুলোতে শিক্ষার্থীদের অন্যদের তুলনায় পিছিয়ে পড়েছেন। একই দিনে দেশের এক অংশ স্বাভাবিক পরীক্ষা দিলেও অন্য অংশের শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেই পারেনি। এছাড়া প্রশ্নপত্রে ভুল থাকায় পরীক্ষা প্রস্তুতি ও মান নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠেছে। একটি জাতীয় পাবলিক পরীক্ষায় কিভাবে এমন বড় ধরনের ভুল করে, এই প্রশ্ন নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সরকার ঘোষণার পর এই আন্দোলন কি থামবে, নাকি শিক্ষার্থীরা তাদের ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে? যদি পুনরায় পরীক্ষা নেওয়া হয় তবে সেটি কিভাবে হবে? আর যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন তাদের উপর এটার কি প্রভাব পড়বে? এই প্রশ্নগুলোর উত্তর আগামী কয়েকদিনের সিদ্ধান্ত পরিস্থিতির উপরেই নির্ভর করছে। সব মিলে এইচএসসি পরীক্ষাকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এখন শুধু পরীক্ষার বিষয় নয়, একটি দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসন, প্রশ্নপত্রের মান নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের আস্থার বিষয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। সরকার একদিকে প্রশ্ন ভুলের জন্য সম্পূর্ণ নম্বর ও প্রয়োজন পুনর্নিরীক্ষণের
আশ্বাস দিচ্ছে, অন্যদিকে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা বলছেন তাদের দাবি পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। পরিস্থিতি কোন দিকে যাবে সেটা এখন আসলে সময়ই বলে দেবে। আপনার কি মতামত? আপনি কি মনে করেন দুর্যোগপূর্ণ পরিস্থিতির জন্য এই পরীক্ষা স্থগিত করা উচিত ছিল, নাকি সরকার ঘোষিত সমাধানই যথেষ্ট? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে লিখতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে এটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দেশের গুরুত্বপূর্ণ সংবাদ বিশ্লেষণ ও নিরপেক্ষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিদায় নিচ্ছি আমি আতিকুর রহমান আমিরাজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।